আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমার নিজের খানকায় বসে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় আপনাদের সামনে একটি আমল নিয়ে আসলাম, শিফাউল মুমিনিন তাবিজেতে আমিলানি কিতাবের মধ্য থেকে। যে আমলের মাধ্যমে আপনি যদি আপনার কোনো বিচারক অথবা কফিল অথবা অফিসের বস অথবা উচ্চ পদস্থ কোনো ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান, যে যার সামনে যেতেই আপনি ভয় পান, ওই রকম মানুষকে আপনি যদি বাধ্য করতে চান, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনি প্রবাসে আছেন, কিন্তু এখন আপনি মালিকের কাছে 2 বছরে 3 বছরে বেতন পান, কিন্তু সে টাকা দিতেছে না। আপনি এই আমল করেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। অনেক সময় আছে বাহিরে আছেন, ইতালিতে আছেন, আমেরিকা আছেন, লন্ডনে আছেন, আপনি গ্রিন কার্ড পাইতেছেন না, ড্রাইভিং করতে পারতেছেন না। আপনি আমলটি করেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কিভাবে আপনি আমলটি করবেন? আপনার যে গম আছে, ওই 7টি গম নেবেন। 7টি গম নিয়ে যে কোনো দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে, গোসল করে, পাক পবিত্র হয়ে নির্জন স্থানে এই যে আপনি দোয়াটি আছে, আমি এই বাংলায় লিখে দিছি, ইয়া রহমানু কুল্লি শাইইন ওয়া রহমান, ইয়া রহমানু একবার পাঠ করবেন, একটা গমে ফু দেবেন। এরকম 7বার পাঠ করবেন, 7বার ফু দেবেন। ফু দেওয়ার পরে ওরকম আপনি রেখে, আপনি যে মাটির পাতিল আছে, মাটির পাতিলে অথবা হাঁড়ি আছে, ওটার ভিতরে আপনি রেখে দেবেন। রেখে রেখে মুখ বন্ধ করে তারপর আগুনে জাল দেবেন। আগুনে জাল দেওয়ার পর আপনি যে ওই যে পাতিলটা অথবা হাঁড়িটা মাটির, ওটা আপনি নির্জন স্থানে ফেলে দেবেন। অর্থাৎ আপনি যেই আমলটি করবেন, অবশ্যই তার ছবি সামনে রাখতে হবে, বের করে কম্পিউটার থেকে বের করে ছবি হাতে রাখতে হবে। এখানে একটা কথা ভুলে গেছি, ওই যে ছবিটি বের করে এনে আপনি যখন গমে ফু দেবেন দোয়া পরে, ওই ছবিটার সাথে থাকতে হবে। আর ওই যে হাঁড়ির ভিতরে অথবা পাতিলের ভিতরে আপনি যে রাখবেন, ওই গমের সাথে ছবিটাও রাখতে হবে। ছবি সহ আগুনে জাল দিতে হবে। জাল দেওয়ার পর আপনি ওই মুখ বন্ধ থাকা অবস্থায় ওই পাতিলটা অথবা হাঁড়িটা এমন এক জায়গায় আপনি ফেলে রাখবেন যেখানে মানুষ হাঁটা চলা করে না, যেখানে মানুষ চলাচল করে না, ওইখানে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন 1 থেকে 2 দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যেই মানুষটির সামনে যেতে আপনি ভয় পেতেন, যেই মানুষটির কাছে আপনি যেতে পারতেন না, ওই মানুষটি দেখবেন আপনার সাথে নরম ব্যবহার করে বা ভালো ব্যবহার করে। সে যদি আপনার কফিল হয়, সে যদি কোনো জজ ব্যারিস্টার হয়, সে যদি কোনো এমপি মন্ত্রী হয়, যেই হোক না কেন, ইনশাআল্লাহ তারা সামনে যেতে না যেতেই দেখবেন সে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাথে এক সুন্দর ব্যবহার করবে। ইনশাআল্লাহ আপনি যা চান তা হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার আমলটি করবেন, সকলেই ভালো থাকবেন। শোনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার পরিচালক। আমি জিন চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে উপরের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার খোলা আছে, তাতে কল দিতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।